হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি দুটো টপিক যা থেকে এই অক্টোবর 2024-এ আইএলটিএস স্পিকিং টেস্টে কোয়েশ্চেন এসেছে। তো প্রথম টপিকটা হলো ফাস্ট ফুড, ইটস হেলথ ইম্প্যাক্টস। ফাস্ট ফুডের যে হেলথ ইম্প্যাক্ট আছে সেটা, ইটস বেনিফিট। আর দ্বিতীয় টপিকটা হলো রেস্টুরেন্টের ফিউচার। এই টপিকগুলো থেকে আইএলটিএস স্পিকিং এর পার্ট 3-তে যে কোয়েশ্চেনগুলো এসেছে তা আমরা আজকে সলভ করব একটা টেমপ্লেটের মাধ্যমে। তো চলুন আমরা টেমপ্লেটটি দেখি। আমরা 5টি স্টেপ সম্পন্ন টেমপ্লেটটি দেখতে পাচ্ছি। তো স্টেপ নাম্বার 1 হলো আপনার ওপিনিয়নকে বলা ক্লিয়ারভাবে। স্টেপ নাম্বার 2 হলো আমরা একটা রিজন বলবো বা এটাকে এক্সপ্লেইন করব। স্টেপ নাম্বার 3 হলো আমরা এক্সাম্পল দিব বা কোনো ধরনের ব্যাখ্যা দিব। স্টেপ নাম্বার 4 হলো আমরা অন্য লোকেদের ভিউ আলোচনা করব। এটা হলো অপশনাল, সব কোয়েশ্চেনের আনসার দেওয়ার সময় এটা ব্যবহার করব না। স্টেপ নাম্বার 5 হলো আমরা পুরো আলোচনাকে সামারাইজ করে ফেলব। স্ক্রিনে দেখানো এই টেমপ্লেটের আলোকে চলুন আমরা রিসেন্ট পরীক্ষায় আসা কিছু পার্ট 3 এর প্রশ্ন সমাধান করি। কোয়েশ্চেন নাম্বার 1, Why do you think fast food has become so popular today? কেন আপনি মনে করেন ফাস্ট ফুড আজ এত জনপ্রিয় হয়ে উঠেছে? তো স্টেপ 1 হলো আপনার ওপিনিয়নটা বলবেন। তো এখানে আমি বলেছি, ইন মাই ওপিনিয়ন ফাস্ট ফুড হ্যাজ গেইন পপুলারিটি। ফাস্ট ফুড জনপ্রিয়তা লাভ করেছে বিকজ অফ ইটস কনভিনিয়েন্স অ্যান্ড অ্যাফোর্ডেবিলিটি। এর কনভিনিয়েন্স এবং অ্যাফোর্ডেবিলিটির জন্য। তারপর হচ্ছে আমরা 2 নম্বরে আমরা একটা রিজন বলবো বা এক্সপ্লেনেশন দিব। এখানে বলেছি, পিপল অফেন হ্যাভ বিজি লাইফস্টাইল সো দে প্রেফার কুইক অ্যান্ড ইজি মিল অপশনস। এক্সাম্পলে আমরা বলেছি, ফর এক্সাম্পল ওয়ার্কিং প্রফেশনাল মে চুজ ফাস্ট ফুড ডিউরিং লাঞ্চ ব্রেকস ডিউ টু টাইম কনস্ট্রেন্ট। স্টেপ 4-এ আমরা কিছু লোকের মতামত তুলে ধরেছি। Although some people might argue that it's not a healthy choice, its accessibility is hard to ignore. Step number 5 হলো সামারি তৈরি করা। I think the trend will continue, especially in urban areas where people value time over meal preparation. এই আনসারে আমরা কিছু ভালো শব্দগুচ্ছ এবং শব্দ ব্যবহার করেছি। চলুন আমরা এগুলোকে একটু দেখে নেই। আমরা বলেছি হ্যাজ গেইন পপুলারিটি, যার অর্থ হলো জনপ্রিয়তা অর্জন করেছে। ইটস কনভিনিয়েন্স অ্যান্ড অ্যাফোর্ডেবিলিটি, এর সুবিধাজনকতা এবং সাশ্রয়তা। কুইক অ্যান্ড ইজি মিল অপশনস, দ্রুত এবং সহজ খাবারের বিকল্প। টাইম কনস্ট্রেন্ট, খুব সুন্দর একটা গুচ্ছ, সময়ের সীমাবদ্ধতা। ওয়ার্কিং প্রফেশনাল, কর্মরত পেশাজীবী। নট আ হেলথি চয়েস, স্বাস্থ্যকর পছন্দ নয়। এটার উচ্চারণ হেলদি নয়, হেলথি। হার্ড টু ইগনোর, উপেক্ষা করা কঠিন। ইটস অ্যাক্সেসিবিলিটি, এর সহজলভ্যতা। ট্রেন্ড উইল কন্টিনিউ, প্রবণতা চলতে থাকবে। ভ্যালু টাইম ওভার মিল প্রিপারেশন, খাবার তৈরির চেয়ে সময়কে বেশি গুরুত্ব দেওয়া। তো একটা আনসারে এতগুলো সুন্দর শব্দগুচ্ছ ব্যবহার করা হয়েছে যা আপনাকে ভালো ব্র্যান্ড স্কোর তুলতে সহযোগিতা করবে। তো চলুন আরও একটি প্রশ্নে টেমপ্লেটটিকে ব্যবহার করি। 2, How do you think fast food affects people's health? আপনি কিভাবে মনে করেন ফাস্ট ফুড মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে? স্টেপ 1, আপনার ওপিনিয়ন। I believe fast food can have a negative impact on health. ফাস্টফুড স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিকজ ইট অফেন কন্টেন্স হাই লেভেল অফ ফ্যাট। এর মধ্যে রয়েছে উচ্চমাত্রার ফ্যাট, সুগার অ্যান্ড সল্ট। স্টেপ 2, রিজন অর এক্সপ্লেনেশন। দিস ক্যান লিড টু ভ্যারিয়াস হেলথ প্রবলেমস such as obesity and heart disease. Step 3, examples or illustration. এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, স্টাডিজ হ্যাভ শোন দ্যাট, গবেষণায় দেখিয়েছে যে রেগুলার কনসামশন অফ ফাস্ট ফুড ইজ লিঙ্কড টু অ্যান ইনক্রিজড রিস্ক অফ ডায়াবেটিস। স্টেপ 4, opposite view. While some fast food chains are trying to offer healthier option, the majority of the menu items are still unhealthy. Number 5, আমরা একটা concluding sentence বলবো। Moving forward, people may become more conscious of their diet and demand healthier fast food alternatives. তো চলুন এখানে যে যে সুন্দর ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে তা দেখে নেওয়া যাক। আমরা জানি নেগেটিভ ইম্প্যাক্ট মানে নেতিবাচক প্রভাব। হাই লেভেলস অফ ফ্যাট, সুগার অ্যান্ড সল্ট, উচ্চমাত্রার চর্বি, চিনি এবং লবণ। ভ্যারিয়াস হেলথ প্রবলেমস, বিভিন্ন স্বাস্থ্য সমস্যা। ওবেসিটি অ্যান্ড হার্ট ডিজিজ, স্থূলতা এবং হৃদরোগ। ইনক্রিজড রিস্ক অফ ডায়াবেটিস, ডায়াবেটিসের ঝুঁকি বাড়ানো অথবা বর্ধিত মাত্রার ডায়াবেটিস। হেলথিয়ার অপশনস,
স্বাস্থ্যকর বিকল্প, বিকাম মোর কনসিয়াস, আরও সচেতন হওয়া, হেলথিয়ার ফাস্ট ফুড অল্টারনেটিভ, স্বাস্থ্যকর ফাস্ট ফুড বিকল্প। কোয়েশ্চেন 3, আর দেয়ার এনি বেনিফিটস টু ফাস্ট ফুড? ফাস্ট ফুডের কি কোনো সুবিধা আছে? আপনার ওপিনিয়ন। ইয়েস, ফাস্ট ফুড ডাজ হ্যাভ সাম বেনিফিট। হ্যাঁ, ফাস্ট ফুডের কিছু সুবিধা রয়েছে। হ্যাভের আগে ডাজ ব্যবহার করা হয়েছে, এটা দিয়ে জোর দেওয়া হয়েছে যে হ্যাঁ অবশ্যই কিছু সুবিধা আছে ফাস্ট ফুডের। এবার আমরা রিজন বা এক্সপ্লেনেশন দিব। ইটস কনভিনিয়েন্ট, এটা সুবিধাজনক, ক্যান প্রোভাইডস আ কুইক সলিউশন ফর পিপল হু ডু নট হ্যাভ টাইম টু কুক। এডিশনালি, এটা ছাড়াও ফাস্ট ফুড চেইনস অফেন অফার অ্যাফোর্ডেবল মিল অপশনস। আমরা এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল, স্টুডেন্ট অন টাইট বাজেট, যেসব ছাত্রছাত্রীর বাজেটটা হচ্ছে কম, মাইট ফাইন্ড ফাস্ট ফুড, তাদের কাছে হয়তো বা ফাস্ট ফুডকে মনে হতে পারে। আমরা জানি ফাইন্ড শব্দের অর্থ খুঁজে বের করা, কিন্তু কিছু কিছু সিচুয়েশনে ফাইন্ড মানে মনে হওয়া। তো এখানে মনে হওয়া অর্থে ব্যবহার হয়েছে ফাস্ট ফুডকে মনে হতে পারে ইকোনমিক্যাল। ইকোনমিক্যাল মানে অর্থনৈতিক না, হ্যাঁ, ইকোনমিক্যাল মানে হচ্ছে মিতব্যয়ী বা সাশ্রয়ী মনে হতে পারে। দেন ডাইনিং অ্যাট ট্রেডিশনাল রেস্টুরেন্ট, অন্যদের মতামত দেওয়া হয়েছে। Although it's not the healthiest choice, its convenience and affordability make it appealing. খুব সুন্দর ল্যাঙ্গুয়েজ যে মেক ইট অ্যাপিলিং, এটাকে আকর্ষণীয় করে তোলে। আমরা সামারি তৈরি করেছি। I think the popularity of fast food will continue, especially among those who prioritize convenience ওভার নিউট্রিশন। তো চলুন এখানে কি কি সুন্দর ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে তা দেখে নেওয়া যাক। ডাজ হ্যাভ সাম বেনিফিটস, কিছু সুবিধা আছে। ইটস কনভিনিয়েন্ট, এটি সুবিধাজনক। কুইক সলিউশন, দ্রুত সমাধান। অ্যাফোর্ডেবল মিল অপশন, সাশ্রয়ী খাবারের বিকল্প। টাইট বাজেট, এখানে হচ্ছে কম বাজেট বা হচ্ছে খুব বেশি বাজেট আছে এরকম না। তারপর হচ্ছে মোর ইকোনমিক্যাল, বেশি মিতব্যয়ী, এখানে অর্থনৈতিক না, অর্থটা হচ্ছে আবারও বলে দিচ্ছি, মোর ইকোনমিক্যাল, বেশি সাশ্রয়ী হবে। এখানে অর্থটা অর্থনৈতিক না বরং সাশ্রয়ী হবে। ট্র্যাডিশনাল রেস্টুরেন্ট মানে হচ্ছে ঐতিহ্যবাহী রেস্তোরাঁ, ঠিক আছে। এখানে পারম্পরিক রেস্তোরাঁ বলা হয়েছে, মানে হচ্ছে সচরাচর যে রেস্তোরাঁগুলো দেখা যায় তাকে বলা হয় ঐতিহ্যবাহী রেস্তোরাঁ বা ট্র্যাডিশনাল রেস্তোরাঁ। নট দ্য হেলথিয়েস্ট চয়েস, সবচেয়ে স্বাস্থ্যকর পছন্দ নয়। খুব চমৎকার শব্দ হলো অ্যাপিলিং। অ্যাপিলিং মানে হচ্ছে আকর্ষণীয়। প্রায়োরিটাইজ, কনভিনিয়েন্স ওভার নিউট্রিশন, পুষ্টির চেয়ে সুবিধাকে বেশি গুরুত্ব দেওয়া। তাহলে প্রায়োরিটাইজ শব্দটার অর্থ হলো গুরুত্ব দেওয়া। খুব সুন্দর ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজগুলো আপনাকে 7 to 9 ব্যান্ড পেতে সহযোগিতা করবে। তো চলুন আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। ডিয়ার লার্নার্স, এবার আমরা আলোচনা করব কোয়েশ্চেন 4। Do you think traditional restaurants are becoming less popular? Why or why not? আপনি কি মনে করেন ঐতিহ্যবাহী রেস্তোরাঁগুলো কম জনপ্রিয় হয়ে উঠেছে? কেন বা কেন নয়? আমরা প্রথমে ওপিনিয়ন দিব। I don't think traditional restaurants are necessarily becoming less popular. আমি মনে করি ঐতিহ্যবাহী রেস্তোরাঁগুলো কম জনপ্রিয় হয়ে উঠছে না। They serve a different purpose compared to fast food. এগুলো ফাস্ট ফুডের তুলনায় একটি ভিন্ন উদ্দেশ্য পূরণ করে। স্টেপ 2, আমরা রিজন অথবা এক্সপ্লেনেশন দিব। ট্র্যাডিশনাল রেস্টুরেন্ট অফার আ ডাইনিং এক্সপিরিয়েন্স where people can enjoy meals with family or friends in a relaxed atmosphere. Step 3, example. For example, people still go to traditional restaurant for celebrations or special occasions. Step 4, অন্যদের মতামত তুলে ধরব। However, the fast-paced lifestyle of many urban dwellers may mean that fast food is chosen more frequently for everyday meals. Step 5, আমরা সামারিটা বলবো। In the future, traditional restaurant might focus more on creating unique experiences to attract customers. তো এখানে কোন সুন্দর ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করেছি তা আমরা এখন দেখিয়ে দিব। Necessarily becoming less popular, অবশ্যই কম জনপ্রিয় হয়ে উঠেছে। Serve a different purpose, একটি ভিন্ন উদ্দেশ্য পূরণ করে। Dining experience, খাবারের অভিজ্ঞতা। Relaxed atmosphere, আরামদায়ক পরিবেশ। সেলিব্রেশন অর স্পেশাল অকেশনস, উৎসব বা বিশেষ অনুষ্ঠান। ফাস্ট পেসড লাইফস্টাইল, দ্রুত গতির জীবনধারা বা জীবনযাপন। খুব সুন্দর একটি শব্দগুচ্ছ। চোজেন মোর ফ্রিকুয়েন্টলি, ঘন ঘন বেছে নেওয়া হয়েছে এরকম। ক্রিয়েটিং ইউনিক এক্সপিরিয়েন্সেস, অনন্য অভিজ্ঞতা তৈরি করা বা সবচেয়ে আলাদা অভিজ্ঞতা সৃষ্টি করা। আমরা নেক্সট রিসেন্ট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। 5, হোয়াট রোল ডু রেস্টুরেন্ট প্লে ইন মডার্ন সোসাইটি? রেস্টুরেন্টগুলো আধুনিক সমাজে কি ভূমিকা পালন করে? প্রথমে ওপিনিয়ন। রেস্টুরেন্ট প্লে আ সিগনিফিক্যান্ট রোল ইন মডার্ন সোসাইটি, আধুনিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যাজ মানে কারণ। দে প্রোভাইড নট জাস্ট ফুড,
তারা শুধু খাবারই প্রোভাইড করে না, বাট অলসো আ স্পেস ফর সোশ্যাল ইন্টারাকশন, সামাজিক যে মিথস্ক্রিয়া তার জন্য হচ্ছে একটা স্থানও প্রদান করে। রিজন অর এক্সপ্লেনেশন, স্টেপ 2, দে আর প্লেসেস হোয়ার পিপল ক্যান গ্যাদার, celebrate and enjoy meal together, which is important for maintaining social bonds. Step 3. For example, many families choose to dine out on weekends to spend quality time together. Step number 4. তো স্টেপ নাম্বার 4, এখানে স্টেপ নাম্বার 4-এ কোনো কিছু আমরা লিখিনি। স্টেপ নাম্বার 4টা হলো অপশনাল। কিছু কিছু প্রশ্নে স্টেপ নাম্বার 4টা আপনি বলতে পারেন, আর চাইলে স্টেপ নাম্বার 4কে আপনি স্কিপ করেও সরাসরি আপনি কনক্লুডিং সেন্টেন্সে চলে যেতে পারেন। তো আমরা স্টেপ 5-এ চলে আসলাম। I think their role will continue to grow, especially with the trend of unique dining experiences and culinary tourism. বাংলা সহ আপনাকে পড়তে হবে। তো চলুন এই আনসারে আমরা কি কি শব্দার্থ ব্যবহার করেছি তা একটু দেখে নিই। সোশ্যাল ইন্টারাকশন, সামাজিক মিথস্ক্রিয়া, খুব সুন্দর একটি গ্রুপ, নানা ক্ষেত্রে ব্যবহার করা যাবে। মেইনটেইন সোশ্যাল বন্ডস, সামাজিক সম্পর্ক বজায় রাখা। ডাইন আউট, বাইরে খাবার খেতে যাওয়া। কোয়ালিটি টাইম, মানসম্মত সময়। ইউনিক ডাইনিং এক্সপেরিয়েন্সেস, বিশেষ ধরনের খাবারের অভিজ্ঞতা। কালিনারি ট্যুরিজম, খাবারের পর্যটন। আমাদের লেসনের সর্বশেষ কোয়েশ্চেনে এবার আমরা চলে যাব। হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ফিউচার অফ রেস্টুরেন্ট উইল লুক লাইক? রেস্টুরেন্টের ভবিষ্যৎ কেমন হতে পারে বলে আপনি মনে করেন? প্রথমেই ওপিনিয়ন। ইন দ্য ফিউচার আই বিলিভ রেস্টুরেন্ট উইল বিকাম মোর ডাইভার্স, আরও বৈচিত্র্যময় হয়ে যাবে। ইন টার্মস অফ কুজিন অ্যান্ড ডাইনিং এক্সপেরিয়েন্স। Reason, there might be a shift toward healthier and more sustainable menu options as people become more health conscious. Step 3, একটা example দেয়া। For instance, we may see more plant-based and organic offerings on menu. Step number 4. Step number 4টা হলো অপশনাল, এখানে স্টেপ নাম্বার 4 থেকে কোনো কিছু আমরা প্রদান করিনি। স্টেপ নাম্বার 5 হলো কনক্লুডিং সেন্টেন্স বা সামারি। Additionally, with the rise of technology, restaurant could use digital innovations like automated ordering and robot servers to improve efficiency. তো আমরা এই আনসারে যে শব্দগুচ্ছগুলো ব্যবহার করেছি তা চলুন একটু দেখে নিই। Will become more diverse, আরও বৈচিত্র্যময় হয়ে উঠবে। In terms of cuisine and dining experiences, রান্নার এবং খাবারের অভিজ্ঞতার ক্ষেত্রে। আ শিফট টুয়ার্ড হেলথিয়ার অ্যান্ড মোর সাস্টেনেবল মেনু অপশন, স্বাস্থ্যকর এবং টেকসই মেনুর দিকে। হেলথ কনসিয়াস, স্বাস্থ্য সচেতন। প্ল্যান্ট বেসড অ্যান্ড অর্গানিক অফারিংস, উদ্ভিদ ভিত্তিক এবং জৈব পণ্য। ডিজিটাল ইনোভেশন, ডিজিটাল উদ্ভাবন। অটোমেটেড অর্ডারিং, স্বয়ংক্রিয়ভাবে অর্ডার। রোবট সার্ভার। ইমপ্রুভ এফিসিয়েন্সি, কার্যকারিতা বাড়ানো। তো ডিয়ার লার্নার্স, আজকের লেসনে আমরা হচ্ছে মূলত দুটো টপিক, ফাস্ট ফুড এবং রেস্টুরেন্ট, এটার উপর হচ্ছে রিসেন্টলি অর্থাৎ এই মাসের পরীক্ষাগুলোতে যে কোয়েশ্চেন এসেছিল তার রিজলভ করলাম এবং 5টা স্টেপের মাধ্যমে কিভাবে আনসার দিতে হয় তা দেখিয়ে দিলাম। আশা করি এই স্টেপগুলো ফলো করে আনসার দিলে আপনার আনসার অনেক গোছানো হবে এবং এই রিসেন্ট কোয়েশ্চেনগুলো আপনি রিজলভ করে গেলে দেখা যাবে এই এরিয়া থেকে হয়তোবা আপনি কোয়েশ্চেন পেয়ে যেতে পারেন। সবার জন্য অনেক শুভকামনা জানিয়ে আজকের লেসনটি এখানেই শেষ করছি।